হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ওই দিন ইফতারের জন্য যে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এটাকে রেসিপির কোনো ভিডিও বলবো না, আমি নিজে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপি দেওয়ার মতো খুব ভালো এক্সপিরিয়েন্স রাঁধুনি আমি নই, আমি নিজেই এখনও লার্নার, একটু একটু করে শিখছি, শেখার ট্রাই করছি। সো এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে সেটার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভেজে, খুব বেশি ব্রাউন করিনি, হালকা একটু রং চেঞ্জ হয়ে আসার পরে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এই মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়ে দেন এটার মধ্যে আবার একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। কষানোটাই মেইন আসলে, এর মধ্যে যাতে কোনো কাঁচা স্মেল না থাকে। এবার আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল আমি অ্যাড করে দিলাম, এটাকেও একটু বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব। এই ভাজার পর্বটা একটু সময় নিয়ে করলে ভালো আসলে, তাহলে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয়। এবার আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। চাল ডাল আমি যেই কোয়ান্টিটিতে নিয়েছিলাম পানিটা আমি তার ডাবল ইউজ করেছি। আর উপর থেকে একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটাতে ফ্লেভার খুব ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 থেকে 20 মিনিট আমি একদমই লো ফ্লেমে চুলায় রেখে দিয়েছিলাম। এবার 15 to 20 মিনিটস পরে আমি ঢাকনা উঠিয়ে চেক করছি যে আসলে কুক হয়ে গেছে কিনা। অন্য সময় হলে এই সময় লবণ চেখে দেখতে পারেন, এখন যেহেতু রোজার মান্থ, সো লবণ দেখার তো ওয়ে নাই, সো কম দেওয়াই ভালো আসলে। কম হলে সেটা রিকভার করা যায়, বাট বেশি হয়ে গেলে লবণ সেক্ষেত্রে আর কমানো যায় না আসলে। সো এই তো লাস্ট মোমেন্টে উপর থেকে একটু করে ঘি দিয়ে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। আর সাথে খাওয়ার জন্য এখানে আমি গরু মাংস রান্না করেছিলাম। ওইভাবে গরু মাংস আর খিচুড়ি দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। খিচুড়ি, লাটকা খিচুড়ি হোক, ভুনা খিচুড়ি হোক, দুটোই আমার পছন্দ। এটাই ছিল ওই দিনের ইফতারের মেনু। আমি আবারও বলছি, আসলে আমি রেসিপি শেয়ার করছি না, আমি এখনও নিজেও লার্নার। আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার পরে আপনার কাছে যদি মনে হয় যে আমি এর থেকেও বেটার ওয়েতে রান্না করতে পারতাম, তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমি শিখতে পছন্দ করি, আমার ভুলগুলোকে আমি রিকভার করতে ট্রাই করি। এই তো ওই দিনের মেনু, ভুনা খিচুড়ি আর গরু মাংস। খিচুড়িটা খুবই ঝরঝরে হয়েছিল, দেখে হয়তো কি মনে হচ্ছে আমি জানি না, বাট খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার নতুন একটা চ্যানেল এটা, আমি রিসেন্ট এটা খুলেছি এবং এখানে আমার লাইফের খুবই অল্প কিছু মোমেন্টের জিনিস আমি এখানে অ্যাড করছি, ট্রাই করছি একটু একটু করে ভিডিও দেওয়ার। আপনার কাছে যদি আমার এই ছোট্ট প্রয়াস ভালো লাগে, তাহলে আপনার ছোট্ট একটা ক্লিক দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।